সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? পছন্দের তো বর্তমান দলই একটা বিএনপি। জামাত আলী তো বেশি ভালো। কেন জামাত আইলে বেশি ভালো? ভালো দেখা কাছে ইসলামের জন্য একটু ই হবে, হেদায়েত হবে। যেই দলই আসুক এই দেশে চাঁদা মুক্ত আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ কোনোদিন হবে না। কিভাবে আমরা জামাতে ভোট দেবো, ডাইরেক্ট দাঁড়িপাল্লায় জামাত, আর কোনো মার্কা নাই, খালি জামাত আর জামাত, আর কোনো মার্কা নাই। জামাত দিলে ভালো হইব, দেশের ইসলাম কালার কায়েম হইব, সবকিছু ভালোভাবে চলবো, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সবকিছু বন্ধ হবে। নতুন ধানে মুড়ি ভাজলে ওই মুড়ি হয় না, চালটা পুরান হইতে হইতে তারপর সে মুড়ি উঠে। ওই আই কব যে আমরা এই দেশ পরিচালনা করবো, নিজের বেটি চালাইতে পারবো না, ও আবার দেশ পরিচালনা করবো কেমনে? একজনের নতুন দল যাইতেছে, দলটাও অত সহজ না। এবছর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো। দাঁড়িয়ে রাখছেন এজন্যই বলে না, মনের দিক দিয়েই বলে সবাই দাঁড়িপাল্লা, এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায় চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, ওগো ভিতরে একটু নম্র ভদ্রতা আছে বিদায় ওগো ভোট দেবো। জামাতকে জান্নাতের টিকিট দেয়? হ্যাঁ, জামাতকে জান্নাতের টিকিট দেবে? না, জান্নাতের টিকিট তো তারা বেছে না, তারা তো জান্নাতের টিকিট বেছে না। তা ভালো কাজের জন্য উৎসাহ করে, ভালো কাজ করলে তো সবাই ভালো কাজ করার জন্য ই করবে, তো জান্নাতের টিকিট তারা বিক্রি করেন। দেখা লাগবে না, আমার দিকেও চাইছো বলতো কারে ভোট দিবেন? হ্যাঁ ভোট দিবেন কারে? ধানের শীষে। ধানের শীষে? হ্যাঁ, এ লড়বে না, গুলি নাড়লেও একই নিতে হবে না। আচ্ছা, আপনি কিসে ভোট দিবেন এবার? এবার নিয়ত তো করছি। কি নিয়ত করছেন? গাড়িওয়ালা না, গাড়িওয়ালা ওটা পাকিস্তানের পারি না যে ধানের শীষের ভোট দেবো। ধানের শীষে ভোট দিবেন বুঝলাম, কিন্তু ধানের শীষে কিছু বিশেষত্ব আছে। কি এর জন্য ধানের শীষে ভোট দিবেন এটা কোন একটু? কি এর জন্য দিব? সরকার তো ধানের শীষে, সরকার ধানের একটা হিন্দু সম্প্রদায়ের লোক আপনার কথা তো খুশি হয়ে গেছে যে 500 টাকা দান করলেন, সবাই শুনতেছে। ওরে বাবারে, কেউ কলজা খুন্দি, কলজা খুন্দি মরো ধীরে। আহারে আল্লাহ, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 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 কবুল করুন, আল্লাহ হেদায়েত দিন। লিল্লাহ তাকবীর। এক লাইরি পাড়া ইউনিয়নের সভাপতি বানাই তুমি। হ্যাঁ বড়গণ, হ্যাঁ ওই ভাইয়ের নাম দিলে গেলেন, তোর মোবাইল নাম্বার দিবেন আমাকে। ওই এই যত মুসলিম আছে এই এলাকার মোট উনি কাজ করবি, উনি আমাদের চেয়ারম্যান ও মুসলিম। হ্যাঁ কথা কর, দেশ পল্টে দেবি এবার আল্লাহর রহমত। আর খুলনা সেদিন দেখলাম ও মুসলিমেরা ঢোল লোকলে বাড়াছে, মিছিল করছে খালি দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, আমাদের বক্তৃতা হচ্ছে না। হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি কালকে তার ডবল। কে কি করছে বোঝাই যাচ্ছে না। এই কথা বলেন, আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা, না, এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গাড়ির সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে। এবছর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো। দাঁড়িয়ে রাখছেন এজন্যই বলে না, মনের দিক দিয়েই বলে সবাই দাঁড়িপাল্লা, এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। এত দল থাকতে কেন দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লায় চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, ওগো ভিতরে একটু নম্র ভদ্রতা আছে বিদায় ওগো ভোট দেবো। তাহলে ভোটটা দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার ব্যথাও তারি হলো, আমিও তারি হলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনো, ওই থারি ফেলে কাম করিতা, ওই জামাতিয়ালা বাড়ি কাম করিতা, ওরাই আমাকে। সামনে কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? পছন্দের তো বর্তমান দলই একটা বিএনপি। জামাত আলী তো বেশি ভালো। কেন জামাত আইলে বেশি ভালো?
ভালো দেখা গেছে ইসলামের জন্য একটু ই হবে, হেদায়েত হবে। আচ্ছা, আপনি বললেন বিএনপি করেন, আবার জামাত এলে বেশি ভালো, এই কথার কারণ কি? এখন বর্তমানে বিএনপির জন্য একটু ই আছে, সাপোর্টার বেশি। বিএনপি আসলে ভালো না কেন? বিএনপি আওয়ামী লীগ তো সবই ভালো, আবার দেখা গেছে কেউই ভালো না, সবই ভালো আবার কেউই ভালো না। আচ্ছা, বিএনপি এবং জামাতের মধ্যে কোনটা বেশি ভালো? হ্যাঁ, এখন বর্তমানে আমার মতে জামাত হওয়া অনেক ভালো। সবারই তো দেখলাম, আর একবার ওনার একটু দেখার দরকার। ভোট দিবেন? আশা করি ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি ভাগ্যে লেখে। জামাতে দিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। ও বাউফলের মানুষ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ভালো মানুষ। ও আমার মা, ও আমার বোনের, আমার ভাইরা, এই ভালো মানুষটাকে একবারের জন্য হইলে একটা ভোট দেন। এই দেশের উন্নতি হবে, বাউফলের উন্নতি হবে, গরিব দুঃখী তার ন্যায্য অধিকার ফিরে পাইবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গার মানুষ ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে চেনে। ও বাউফলের মানুষ, এইবার যদি ভুল করে রে মা বোনেরা, তাহলে তোমাদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন? সুস্থ নির্বাচনের আকর্ষণ দেখা গেছে একটা জিনিস, সব দলে অংশগ্রহণ করুক, এটাই চাই আমরা। আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান? বিএনপি কে দেখতে চাই। চাঁদাবাজি যে যাই করুক, কিন্তু চাঁদাবাজি কে কেরা না করে, আমি শুধু কইলে আমিও করি। ধরে দিক যে এটা তো চাঁদাবাজি করছে, এখন ধরুক বিএনপির বলে অনুখান চাঁদা করে মুখানে ধরুক। আরো দল আছে না, জামাত আছে, ইসলাম আন্দোলন আছে, গণযোগী পরিষদ আছে, জাতীয় পার্টি আছে, অনেক দল আছে। তাই হেরা ধরুক যে বিএনপির পোলা মানে চাঁদাবাজি করতেছে, ধরুক। না ধরে যদি আমি ঘরে বয়ে কই যে বিএনপির পোলা চাঁদাবাজি করলো, এটা তো হবে না। নতুন 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 ধানে মুড়ি বাজলে ওই মুড়িও হয় না, চালটা পুরান হইতে হইতে তারপর সে মুড়ি উঠে। ওই আই কব যে আমরা এই দেশ পরিচালনা করবো, নিজের পেটে চালাইতে পারবো না, ও আবার দেশ পরিচালনা করবো কেমনে? একজনের নতুন দল যাইতেছে, দলটাও অত সহজ না। দলটা কইরা সারা বাংলাদেশে কমিটি দিয়া, থানায় ওয়ার্ডে কমিটি দিয়া খাড়াইয়া একটা মানুষকে বুঝাইয়া দেবো যে কি ব্যাটাকে। আমরা 2001 সালের থেকে 5 সাল পর্যন্ত 16 টাকা 17 টাকা কেজি চাল খাইছি, 40 টাকা 45 টাকা 50 টাকা গরুর মাংস খাইছি। আর এখন গরুর মাংস গেলে 800, চাল 70 টাকা 80 টাকা। আমি সাধারণ একটা মানুষ, মূর্খ মানুষ কয়ে দিলাম, একের থেকে 150 থাকবো বিএনপির, জামাত 20টা, উদ্যোগ 30টা। ইসলাম আন্দোলনের এই দেশে মানে আর সিটের আশা করা যায় না, কারণ এরা বহুত আন্দোলন করে কিন্তু সিট নেই করে। বিএনপির ড্যাঙ্গাইতে পারবো না। এই যে 150 সিটের কথা বললাম, 30টা সিট পাইবো জামাত। আমরা যে রাস্তায় গাড়ি চালাই, তার ডেইলি 5 ডিস্ট্রিক্টের মাসে আলাপ করি। আমরা জামাতে ভোট দেবো, ডাইরেক্ট দাঁড়িপাল্লা জামাত, আর কোনো মার্কা নাই, খালি জামাত আর জামাত, আর কোনো মার্কা নাই। জামাত দিলে ভালো হইব, দেশের ইসলাম কালার কায়েম হইব, সবকিছু ভালোভাবে চলবো, দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, সবকিছু বন্ধ হবে। ভালোবাসার টাকা দিয়ে আনতে পারে না। হ্যাঁ 17 বছর মধ্যে আমরা ভোট দিতে পারতেছি না। হ্যাঁ, এবার আল্লাহ যে বাঁচায়, আমরা তাকেই ধানে শেষে ভোট দেবো। আচ্ছা আচ্ছা। কমনে যাইতে আছেন? নুরানপুর থেকে কয় কিলো জায়গা জানেন? 10 কিলো। আমরা দিল্লি থেকে আইছি, তেঁতুলিয়া বার থেকে। আচ্ছা আচ্ছা। তেঁতুলিয়া, নদীর নাম তেঁতুলিয়া। তোমার নাম কি? খাইরুল। খাইরুল, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? বাউফল? কি জন্য যাচ্ছ বাউফল? আমরা 20 কিলো হাঁটতে আসি। 10 কিলো হাঁটতে যাইতেছি। আলম ভাই ভালোবাসা, এই দলই করে গেছি জীবনে ভাই, এই যে এই করছি। ভোট দিয়েছেন এত বছর, ভোট দিতে পারছেন না? পারি নাই, এই দলের লোকই বই অপক্ষে বই আছে। শহীদুল আলম তালুকদারের ভালোবাসা আমরা হাঁটতে যাইতে আছি। কোথায়? বাউফল। কোথা থেকে? ধুলিয়া থেকে। শহীদুল আলমের ভালোবাসা 5 কিলোমিটার হাঁটতে যাইতে আছি। কোথা থেকে কোথায়? নুরানপুর থেকে বাউফল। আচ্ছা, ভালোবাসা খাতিরে আমাকে ছোট খালি আগে থেকে খাতির লাগে। তাই? লোক ভালো। কে লোক কে? তালুকদার আলম তালুকদার। শহীদুল আলম তালুকদারের ভালোবাসা নুরানপুর থেকে বাউফল যাচ্ছেন হাইটা। নিজে খাইয়া শহীদুল তালুকদার। শহীদুল আলম তালুকদারের ভালোবাসা নিজে খাইয়া, সব নিজে খাইয়া পরিশ্রম। আচ্ছা আচ্ছা। এটা 8 কিলো। হ্যাঁ, ভালোবাসার খাতিলে। এটা কাদের ভালোবাসার খাতিলে? আলম মিয়ার ভালোবাসা, ধানের শীষের ভালোবাসা। আলম ভাইয়ের ভালোবাসা নুরানপুর থেকে হাঁটতে আইছি। কোথায়? আইছি বাউফল। মানে জামাত যা ভোট পাবে তার অর্ধেক পাবে বিএনপি।
আর মনে করে সারা বাংলাদেশ যত 64টা জেলা আছে সব জেলাতে মনে করে জামাতের প্রভাব সবচেয়ে বেশি। গিয়ে জামাতে ভর্তি হচ্ছে জামাতের থেকে কি বিএনপি যাচ্ছে নাকি রে? জামাতের বিএনপি থেকে জামাতের যে ভর্তি হচ্ছে গোটাল দেশ জামাত হবে এখন গোটাল দেশ। আর যাই হোক নবীশন যায়নি, নবীশন যাই হোক না আছে এরা করছে যে আমরা দলই থাকবো না। আর জামাতের থেকে যাক দোষে তাই সেটি লেট কোনো হহ নাই, কোনো হহ নাই। এটা বগুড়া জামাত লিবি 4 দিয়ে 4টা লিবি সবই বিএনপি ছাড়া কোন সিট পাবি না। এ বগুড়া 5 আসনে কে পাবে? 6 আসনে জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। কাল বগুড়া জেলা দিবে ইনশাআল্লাহ, আমার ঠিক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নন্দীগ্রাম কালো আদমদিঘি দুপছাছে ভুট্টালে সাথে না গো বলো কাকে জামাত ইসলামের মানে ভোট জমাতে দিতেই পারেন ভাই, সবগুলি খেয়ে জমাতে লাগা থাক, সমস্যা কি? 71 তো আওয়ামী লীগ করি আর এইবার আওয়ামী লীগ গেউরি বুঝছো, এখন কোনটা কি করবো এখন বলার মতন নেই, আমরা লাইনে আসিনি। আমরা বিএনপিতে ভোট দেবো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এমএফ টিভির নিয়মিত ধারাবাহিক আয়োজন নির্বাচনী জনমত জরিপ অনুষ্ঠানে। আজকে আমরা আছি সাতক্ষীরা সদর উপজেলার 1 নম্বর বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে। রেউই বাজারে আগত সাধারণ মানুষদের কাছে জানতে চাইব আগামী নির্বাচন সম্পর্কে তারা কী ভাবছে এবং এই এলাকায় কোন দলের জনসমর্থন সব থেকে বেশি। আপনি আগে জমাত ঠিক জমাত করেন? জমাত করে নিয়ে কিন্তু জমাতের জনসমর্থন বেশি, তাই তো? আপনি মতামত দিবেন? মতামত ধানের শীষ ছাড়া কোনো বিকল্প আছে? জমাত। ওই যা বলি জমাত, ওই এক দলের দল না সব জমাত ভাই আমাদের জায়গায়। বর্তমানে জামাতের প্রভাব আমাদের সাইডে বেশি। আমি বলতে পারবো না। সাতক্ষীরা তো জামাত 100% বলা যায়। না, আমি কোনো দল সমর্থন করি না, ভোট দিতে দেই একটা মতো ভালো পাত্র দেখি দেবো, যে দলের তো করি এক দল, কিন্তু এখন সে দেয় জাতীয় পার্টি করি আমি। হ্যাঁ, আমরা যে দল করি সে দল এখন নাই, চলে গেছে। আমরা বিএনপি ভাই, আমরা তারেক রহমানকে ভালোবাসি এবং আমরা বিএনপিকে সমর্থন করি, আর আল্লাহ আব্দুর রব সাহেবকে আমরা ভালোবাসি। সাতক্ষীরা পরিবেশে অনুযায়ী তো আপনার দাড়িপাল্লার এটা বেশ ইয়ে থাকতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন? বিএনপি। বা কোন দলকে সমর্থন করেন? আমি বিএনপিকে সমর্থন করি। আর কোনো দল পার্টি করেনি। জামাত। ও সব সব না, জামাত বলে জামাত বলে। হ্যাঁ জামাত। জামাত ভাই সব ভাই দেখি ভালো লাগবে, আমাকে দেখি ভালো লাগবে, তাই দিতে হবে। যারা ভালো মানুষ দিকে যদি মনে লাগে এটা দেবো। এখানে তো দাড়ি পাল্টার প্রভাব আর কি বেশি সাদর আর কি। আপনার কি মনে হয়? আমি বলতে পারবো না, আমি 71 তো আওয়ামী লীগ করি আর এইবার আওয়ামী লীগ গেউরি বুঝছো, এখন কোনটা কি করবো এখন বলার মতন নেই, আমরা লাইনে আসিনি। ওই একই সুখ, ওই চাষারা তো আমারও তাই। ভোট জমাতে দিতেই পারেন ভাই, সবগুলি খেয়ে জমাতে লাগা থাক, সমস্যা কি? ও এখন আমি ঠিক করিনি কিছু। আপনি বলবেন? ঠিক করা যায় এগিয়ে থাকতে আশা করা যায় ইসলামী দল ইনশাল্লাহ। আপনি ব্যক্তিগতভাবে কি জামাতকে সমর্থন করেন? অবশ্যই জামাত সমর্থন করি। আপনি তো জোর করেন। হ্যাঁ জামাত সমর্থন করি। কোন দলকে সমর্থন করেন? আমি এখন ওইসব দল পার্টি করিনি ভাই। দল জমাতে আগবে বিএনপি ভাই। জামাত। আপনি মতামত দিবেন ভাই? ধানের শেষ। আর বলতে আপনি শোনা গাড়ি পাল্টা জামাত ইসলাম পাস করবে আমাদের সাতক্ষীরা 2 আসনে। আমরা ভাই জমাতে লোক না, আমরা হলো আওয়ামী লীগের লোক। জামাত তোর আবার শুনতে জামাত ভাই। আমাদের বলা লাগে তো ওই যা বলি তাই জামাত। ও কি বল ভাই মতামত দিবেন আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করছেন? দাড়িপাল্লা। আমরা বিএনপিতে ভোট দেবো। বিএমপি। আমি আগামী নির্বাচনে মহাদিস আব্দুল খালেক সাহেবের দাড়িপাল্লা মার্কার ভোটকে সমর্থন করছি। আগামী নির্বাচনে এই যে আপনার হচ্ছে ধানের শীষের, অবশ্যই ধানের শীষ ইনশাল্লাহ আগামীতে ধানের শীষ অন্তত 200 আসন পাবে। অবশ্য চাই যেন একটা সুন্দর ইলেকশন হোক, যে বিগত 16 বছর যে ইলেকশনটা হয়নি সেবার এই ইলেকশনের জন্য এবার আমরা কাম্য, তবে ইনশাল্লাহ ধানের শীষ জয়লাভ করবে।
যেই দলই আসুক এই দেশে চাঁদা মুক্ত আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ কোনোদিন হবে না। কিভাবে সম্ভব এটা করা? না করলে তো আমরা বারবার বিপদে পড়ে যাবো। তাহলে কিভাবে এটা করা সম্ভব? কিভাবে সম্ভব? এই দেশে গুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, যারা ভালো মেধাবী আছে, তারাই বলতে পারবে যে এই দেশ কিভাবে সম্ভব চাঁদা মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা। শিক্ষিত ব্যক্তির কথা বললেন, বাংলাদেশে যে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখানে কি কোনো রিক্সাওয়ালারা যে করেনি, ফুটপাতের মানুষ যে করেনি, বা কৃষকরা যে করেনি, এগুলো কিন্তু সব শিক্ষিত মানুষ ছিল। তাহলে এই শিক্ষিত মানুষগুলো শিক্ষিত হবে কবে? এরা যারা এই দুর্নীতি করছে এরা সুশিক্ষায় শিক্ষিত না, এরা শুধু নামেই লেখাপড়া শিক্ষিত। সুশিক্ষায় শিক্ষিত যারা, তারা কখনো বাংলাদেশে দুর্নীতি করতে পারে না। তারা যারা বাংলাদেশে মানুষের কথা ভাবে, মানুষের সাধারণ জনগণের কথা ভাবে, এই রিক্সা চালক, শ্রমিক যারা, এদের কথা যারা ভাবে, তারা বাংলাদেশে কোনোদিন দুর্নীতি করতে পারে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনাদের জেলার নাম কি? আমার জেলা যশোর। যশোর, আচ্ছা ঠিক আছে। সামনে তো নির্বাচন আসতেছে জানেন। এই নির্বাচনে কোন দল আসলে চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না এবং দালালি থাকবে না? তা তো আজকাল তো কেউ মানছে না। হ্যাঁ জি, কোনটা আসলে ভালো হয় আপনার? ভালো ধরা মানে জামাত ইসলাম, জামাত ওই ইসলাম। জন্য ভালো হয়। জামাত ইসলামের মার্কা কি জানেন? মার্কা জানেন না? না, দেখেন তো। হ্যাঁ, দেখেন মার্কা দেখেননি? মার্কা দাড়ি পাল্লা। ওরা তো টাঙ্গাইনে আসে, তা বাদে আমার কোন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি কাজ করতেছেন? এই যে ভুই ধান লাগাচ্ছি। ও, সামনে তো নির্বাচন আসতেছে জানেন। এই নির্বাচনে কোন দল আসলে চাঁদাবাজি থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না এবং দালালি থাকবে না? জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি জানেন? দাড়িওয়াল্লা মার্কা। আপনি কেতে ভোট দেবেন নিয়ত করেছেন? দাড়িওয়াল্লায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে তো নির্বাচন আসতেছে জানেন। জি। এই নির্বাচনে কোন দলের জনপ্রিয় বেশি আপনাদের এখানে? আমাদের এখানে দাঁড়িপাল্লার ভোট বেশি। আপনাদের কোন আসন? কেশবপুরের 6 আসন। 6 আসন। যশোর জেলার 6 আসন। জেলা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।